আজ আমি আলোচনা করব 9টি গ্রহের একটি গ্রহ শুক্র গ্রহকে নিয়ে। শুক্র গ্রহ আমাদের কমফোর্টের গ্রহ, আমাদের লাক্সারির গ্রহ, আমাদের সুখের গ্রহ, আমাদের প্রেমের গ্রহ। এই শুক্র আমাদের রাশি চক্রের শেষ রাশি অর্থাৎ 3 রাশিতে গিয়ে নিজে উচ্চস্থ হয় এবং ষষ্ঠ রাশি বুধের রাশি কন্যা রাশিতে গিয়ে নিজে নিচস্থ হয়। একটা টুইস্ট এখানে কাজ করে, এই কারণেই ভিডিওটি করা। সেখানে বুধ কিন্তু শুক্রের মিত্র গ্রহ এবং বৃহস্পতি হলো শুক্রের শত্রু গ্রহ। বুধ এবং শুক্র বন্ধু হওয়া সত্ত্বেও বুধের রাশি অর্থাৎ কন্যা রাশিতে শুক্র নিচস্থ হয় এবং বৃহস্পতি যে দেবতাদের গুরু এবং শুক্র নিজে দানবদের গুরু হয়ে বৃহস্পতির রাশি অর্থাৎ মীন রাশিতে গিয়ে নিজের উচ্চ ফল উচ্চ রেজাল্ট প্রোভাইড করে। কেন? এটার বিশেষ একটা কারণ আছে। কারণটা হচ্ছে সবসময় শুক্র নিজের কোয়ালিটিকে মেনটেন করে। আপনি যদি নিজের কোয়ালিটিকে এনহ্যান্স করতে চান, আপনি কিন্তু সবসময় আপনার আপার লেভেলের কোনো মানুষের সাথে কানেকশন রাখবেন এবং নিচের লেভেলের লোকের সাথে কানেকশনকে ডিসকন্টিনিউ করবেন, মানে যত সম্ভব এড়িয়ে চলবেন। শুক্র ঠিক সেরকমটি করে। যেহেতু বৃহস্পতি একটি ক্লাসিক প্ল্যানেট, সেক্ষেত্রে বৃহস্পতির রাশি জলরাশি মীন রাশিতে গিয়ে নিজে উচ্চস্থ ফল দেয় এবং বুধ যেহেতু শিশু প্ল্যানেট বলা হয়ে থাকে এবং বুধের দুটি রাশি যে সেটি দুটোই দ্বৈত রাশি, সেই কারণে বুধের রাশিতে গিয়ে কন্যা রাশিতে গিয়ে শুক্র সবসময় নিচস্থ হয়ে থাকে।